এটাই কিন্তু লাস্ট লেকচার। এরপরে কিন্তু আর রৈখিক অসমীকরণ নিয়ে না মাথা ব্যথা খাওয়াবো না। সত্যি কথা বলতে আমারও মাথা গরম হচ্ছে যে ভাই একটা চ্যাপ্টার নিয়ে 5টা ক্লাস কেন দিচ্ছি আমি। কালের অমোঘ নিয়মে যেহেতু তোরা এত ভালোবাসিস বড় বড় ভিডিও দেখতে, ওই জন্য আমাকে ছোট ছোট ভিডিও বানাতে। তাহলে এই পার্টিকুলার অঙ্কটা দিয়ে শুরু করছি। খুবই পপুলার কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এক্স এর মান যদি 3 না হয় তাহলে মড এক্স মাইনাস 3 কিন্তু একমাত্র গ্রেটার দ্যান 0 হবে। আজকে এসছি রৈখিক অসমীকরণের লেকচার নাম্বার 5 নিয়ে, এবং এটাই কিন্তু লাস্ট লেকচার। এরপরে কিন্তু আর রৈখিক অসমীকরণ নিয়ে না মাথা ব্যথা খাওয়াবো না। সত্যি কথা বলতে আমারও মাথা গরম হচ্ছে যে ভাই একটা চ্যাপ্টার নিয়ে 5টা ক্লাস কেন দিচ্ছি আমি। রৈখিক অসমীকরণ সোজা কথা বলতে গেলে আমি যদি 1 ঘন্টার ক্লাস নিই তাহলে 2 থেকে 3টে ম্যাক্স টু ম্যাক্স ক্লাসে কিন্তু রৈখিক অসমীকরণ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু কালের অমোঘ নিয়মে যেহেতু তোরা এত ভালোবাসিস বড় বড় ভিডিও দেখতে, ওই জন্য আমাকে ছোট ছোট ভিডিও বানাতে হয়। যাই সেটা আলাদা ব্যাপার। তো এখন আর বেশি কথাবার্তা না বলে একদম লাস্টের দিকে যে রৈখিক অসমীকরণের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি নিয়ে আসছি। তোরা তো অলরেডি ফর্মুলাগুলো জানিস, আমাকে আলাদা করে বলতে কিছু হবে না। তাহলে এই পার্টিকুলার অঙ্কটা দিয়ে শুরু করছি। খুবই পপুলার কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এসএনদের পেজ নাম্বার 428, কোশ্চেন নাম্বার 13। কি বলেছে এই কোশ্চেনটাতে? বলছে দ্য সলিউশন অফ দি ইনইকুয়ালিটি, এই অসমীকরণের সলিউশনটা, সলিউশন সেটটা আর মাইনাস কত হবে? আর মাইনাস মানে রিয়েল নাম্বার সেট আর মাইনাস একটা সেট হবে। ঠিক আছে, এখানে লেখা আছে আর মাইনাস সামথিং। তাহলে আর মাইনাস কোন সেট হবে? মানে রিয়েল নাম্বার থেকে কোন নাম্বারগুলো বাদ গেলে পুরোটা এই পার্টিকুলার ইনইকুয়ালিটি সলিউশন হবে। মানে যারা যারা এই পার্টিকুলার ইনইকুয়ালিটি সলিউশন হবে না সেই নাম্বারগুলোকে রিয়েল নাম্বার সেট থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, মানে বাদ বাকি সবাই সলিউশন হবে। আমি আসছি, অঙ্কটা আরো ভালো করে বুঝতে পারবি, তো চিন্তা করার দরকার নেই। সবার আগে মড এক্স প্লাস 1/x, এটা তো আমাদের গ্রেটার দেন 2। আমি আগের দিনে বলেছিলাম যে মড জেড যদি গ্রেটার দেন a হয় তাহলে আইদার জেড লেস দেন a অর জেড গ্রেটার দেন a। মড জেড যদি গ্রেটার দেন a হয়, মড জেডটা যদি a এর থেকে বড় হয় তাহলে হয় জেড এর মানটা a এর থেকে ছোট অথবা জেড এর মানটা a এর থেকে বড়। তাহলে এখানে মড এক্স প্লাস 1/x 2 এর থেকে বড়, তাহলে আইদার হয় এক্স প্লাস 1/x টা, সরি এটা মাইনাস এ, হ্যাঁ, তাহলে মড জেড যদি আমাদের গ্রেটার দেন a হয় তাহলে আইদার জেড লেস দেন মাইনাস এ অথবা জেড গ্রেটার দেন a। তাহলে এখানে মড এক্স প্লাস 1/x যদি 2 এর থেকে বড় হয় তাহলে হয় এক্স প্লাস 1/x মাইনাস 2 এর থেকে ছোট অথবা এক্স প্লাস 1/x টা 2 এর থেকে, জলদি বলো বাবু, বল, তাই তো? তাহলে এক্স প্লাস 1/x যদি মাইনাস 2 থেকে ছোট হয় তাহলে কি হবে? ভালো করে দেখবি জিনিসটা। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1/x লেস দেন কি হবে আমাদের এখানে, জলদি বলো, -2। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x লেস দেন -2। খুব ভালো কথা। তাহলে এবার যদি বাঁ দিকে চলে আসে, এটা -2 যদি বাঁ দিকে চলে আসে তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 2 লেস দেন 0। আমি বলেছিলাম যে যদি যোগ বা বিয়োগ হয় বোথ সাইডে তাহলে কোনো ইনইকুয়ালিটির পরিবর্তন হয় না। তাহলে বাঁ দিকে চলে এসছে। এইটা করার জন্য উপরে হয়ে গেল এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে থাকলো এক্স লেস দেন 0। সম্পূর্ণভাবে কিন্তু বোঝা উচিত যে এক্সটা গুণ হয়ে গেল 2 এর সাথে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই নিচে এক্স আছে লেস দেন 0। ঠিক আছে, ওকে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার মারাত্মক ইম্পর্টেন্ট ব্যাপার, এখান থেকে কিন্তু আমি এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করবো। তাহলে আমাদের এখানে কি এসছে? আমাদের এখানে এসছে হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স, এই পুরোটা লেস দেন 0 এসছে। এবার এরকম টাইপের অঙ্ক আমি কিভাবে করতে বলেছিলাম? নিচে যেটা আছে সেটা দিয়ে ওপর নিচে গুণ করতে বলেছিলাম। তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার লেস দেন 0। এবার এক্স স্কোয়ার একটা পজিটিভ নাম্বার, কি বললাম? এক্স স্কোয়ার একটা পজিটিভ নাম্বার। তখনই এক্স স্কোয়ারটা পজিটিভ নাম্বার হবে যখন এক্সটা 0 নয়। তাহলে প্রথমেই কিন্তু এই অঙ্কটা করার সময় আমাকে ধরে নিতে হবে যে এক্স এর মানটা কোনোদিন 0 হতে পারে না। কারণ যদি এক্স এর মানটা 0 হয়ে যায় তাহলে তো 1/0 মানে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আর যাই হোক, এক্স স্কোয়ারকে যদি পজিটিভ হতে হয় তাহলে এক্স এর মানটা কিন্তু 0 হওয়া যাবে না, আর যাই হয়ে যাবে না কেন। তাহলে আমি ওপর নিচেটা যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এটা এক্স স্কোয়ার হয়ে গেল। এক্স স্কোয়ার একটা পজিটিভ নাম্বার, কেন? বিকজ এক্স এর মানটা 0 নয়। এক্স এর মানটা যদি 0 হতো তাহলে কিন্তু এক্স স্কোয়ারটা 0 হয়ে যেত। তো এবার এক্স স্কোয়ারটাকে আমি সরাতে পারবো, এক্স ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার, বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম।
পজিটিভ নাম্বার দিয়ে যেহেতু গুণ করেছি তো মাঝের ইনইকুয়ালিটি পরিবর্তন হয়নি, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার লেস দেন জিরো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার লেস দেন জিরো। সম্পূর্ণভাবে কিন্তু এটা পেয়ে গেছি। ওকে, আচ্ছা এবার 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 আরেকটা ছোট্ট জিনিস, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার যদি লেস দেন জিরো হয় এখান থেকে এক্স বের করতে হবে। তার আগে বলি এক্স এর মানটা জিরো হবে না মানছি, এক্স এর মানটা যদি ভুল করে -1 হয়ে যায়, এক্স এর মানটা যদি ভুল করে -1 হয়ে যায় না, এখানে এক্স এর জায়গায় -1 বসিয়ে দিলে কিন্তু এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এক্স এর জায়গায় -1 বসালে -1 প্লাস 1 কেটে গেল, জিরো হয়ে গেল, তাহলে কিন্তু এই কোয়ান্টিটিটা জিরোর সাথে সমান হয়ে যাবে। বাট এই কোয়ান্টিটিটা তো পুরোপুরি লেস দেন জিরো বলেছে, তো এক্স এর মানটা কিন্তু কোনোভাবে -1 হতে পারে না। এক্স প্লাস ওয়ানটা কোনোদিন কিন্তু জিরো হবে না, এক্স প্লাস ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে পুরো কোয়ান্টিটিটা জিরো হয়ে যাবে। তাহলে এক্স এর একটা কন্ডিশন তো পেয়ে গেছি যে ভাই এক্স এর মানটা কোনোদিন জিরো হবে না, এক্স এর আরেকটা কন্ডিশনও পেয়ে গেলাম যে এক্স এর মানটা কিন্তু কোনোদিন -1 হবে না। তাহলে এক্স এর মানটা যদি -1 নয় তাহলে এটা পুরো একটা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে। এক্স এর মানটা -1 নয় মানে এক্স প্লাস ওয়ানটা হচ্ছে নট ইকুয়ালস টু জিরো, মানে পুরোটা পজিটিভ কোয়ান্টিটি। পজিটিভ কোয়ান্টিটি যেহেতু এই পজিটিভ কোয়ান্টিটি দিয়ে আমি যদি ভাগ করে দিই বোথ সাইডে তাহলে কিন্তু ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার একটা পজিটিভ কোয়ান্টিটি, এই পজিটিভ কোয়ান্টিটিটা দিয়ে বোথ সাইডে ভাগ করে দিচ্ছি, তাহলে বাঁ দিক দিয়ে এটা গেল উড়ে, জিরোর নিচে পজিটিভ কোয়ান্টিটিটা আছে, তাহলে এক্স এর মানটা লেস দেন জিরো, তাহলে এক্স এর মানটা কিন্তু কি হলো জিরোর থেকে ছোট হয়ে গেল। তাহলে এই পার্টিকুলার যে কন্ডিশনটা, এই পার্টিকুলার কন্ডিশনটা থেকে আমি কি পাচ্ছি, এই পার্টিকুলার কন্ডিশনটা থেকে পাচ্ছি যে এক্স এর মানটা হচ্ছে তোমার, জলদি বলো বাবু, লেস দেন জিরো। এবার আসছি বাবু নেক্সট কন্ডিশনে, এই পার্টিকুলার জায়গায় চলে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স গ্রেটার দেন টু। এখানে কি করবো, এখানে একই জিনিস করবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো। এখানে হালকা যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স গ্রেটার দেন জিরো। ওপরে হয়ে গেল এক্স, এটা তো হ্যাঁ এটা তো প্লাস হয়ে গেল, হ্যাঁ ওপরে হয়ে গেল এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার পুরোটা বাই এক্স হচ্ছে গ্রেটার দেন জিরো। এক্স এর মানটা তো প্রথমেই নট ইকুয়ালস টু জিরো বলে দিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ভালো করে দেখবি জিনিসটা, বাই এক্স আছে, আমি যদি ওপর নিচে একটা এক্স দিয়ে গুণ করে দিই তাহলে জিরো চলে আসছে। ওপর নিচে আমি এটা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো, ওপর নিচে আমি এক্স দিয়ে গুণ করছি, বা এটাকে তোরা এভাবেও বলতে পারিস, এটাকে তোরা এভাবে বলতে পারিস, নিচে এক্স আছে তো নিচের এক্সটাকে তোলার জন্য এটা বলতে পারিস তোরা যে নিচে এক্স আছে, আমি বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি। এবার এক্স স্কোয়ার যেহেতু একটা পজিটিভ নাম্বার, এক্স স্কোয়ার যেহেতু পজিটিভ নাম্বার, তো পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে গুণ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে গুণ করেছি, তাহলে এক্স আর এক্স স্কোয়ারটা কেটে গেল, জিরোটা আমাদের পড়ে আছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার কেটে জিরো। যেহেতু এক্সটা জিরো নয় তাহলে এক্স স্কোয়ারটা কিন্তু পুরোপুরিভাবে পজিটিভ, তাহলে পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে যদি গুণ করি তাহলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। সবার আগে টার্গেটটা হচ্ছে নিচ থেকে এক্সটা সরানো, নিচ থেকে এক্সটা তখনই সরাতে পারবো যদি আমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি। এবার তোরা বলবি যে তুমি এক্স দিয়ে কেন গুণ করো না, বাবু এক্সটা পজিটিভ না নেগেটিভ সেটা আমি জানি না তো, এক্স এর মানটা পজিটিভ না নেগেটিভ জানি না তো, এক্স এর মানটা যদি পজিটিভ হয় বোথ সাইডে এক্স দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না, কিন্তু এক্স এর মানটা যদি নেগেটিভ হয় বোথ সাইডে এক্স দিয়ে গুণ করলে কিন্তু মাঝের ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এক্স এর মানটা তো এটা তো এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান স্কোয়ার, এখানে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার ছিল, যাই চলো। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এক্স এর মানটা কিন্তু কোনোভাবে ওয়ান হবে না, বিকজ এক্স এর মানটা যদি বাই চান্স ওয়ান হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। এক্স এর মান ওয়ান হয়ে গেলে কিন্তু ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মানে বাঁ দিকটা পুরোপুরি জিরো হয়ে যাবে। তো বাঁ দিকটার পুরোপুরি গ্রেটার দেন জিরো বলেছে মানে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যে এক্স এর মানটা কিন্তু নট ইকুয়ালস টু ওয়ান, এক্স এর মানটা কিন্তু ওয়ানের সাথে কোনোদিন সমান হবে না। তাহলে আমি তিনটে জিনিস পেয়ে গেলাম, কি একটাতে এক্স এর মানটা কোনোদিন জিরো হবে না, একটাতে এক্স এর মানটা কোনোদিন মাইনাস ওয়ান হবে না, একটাতে এক্স এর মানটা কোনোদিন প্লাস ওয়ান হবে না।
বিকজ এক্স এর মানটা যদি +1 হয় তাহলে কিন্তু এই পার্টিকুলার কোয়ান্টিটিটা 0 হয়ে যাবে। তাহলে এটা পুরোপুরি পজিটিভ, পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করলে এক্স এর মানটা >0 আসছে। x - 1 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে x - 1 হোল স্কয়ার দিয়ে ভাগ করলে বোথ সাইডে পজিটিভ নাম্বার যেহেতু, তাহলে ইনইকুয়ালিটি কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে x এর মানটা একটা জায়গা থেকে পেয়েছি <0, x এর মানটা একটা জায়গা থেকে পেয়েছি <0, এবং এবং আমরা আর কি পেলাম, এটা যদি 0 হয় তাহলে একটা সলিউশন পেয়েছি যে কি <0 পুরোপুরি এই জায়গাটা, একটা সলিউশন পেয়েছি কি জলদি বলো <0 মানে এই জায়গাটা। এবার দেখা যাচ্ছে <0 মধ্যেও কিন্তু একটা মান হবে না। কোন মানটা হবে না? <0 মধ্যেও কিন্তু একটা মান মানে -1টা হবে না। আবার <0 মধ্যেও কিন্তু একটা মান হবে না, কি মানে +1টা হবে না। তার মানে এই তিনটে ফুল স্টপ বাদ দিয়ে, এই তিনটে পয়েন্ট বাদ দিয়ে যে কোনো রিয়েল নাম্বার কিন্তু এই পার্টিকুলার অসমীকরণের সলিউশন। এই তিনটে নাম্বার বাদ দিয়ে এটা হবে না, 0 হবে না, 1 হবে না। এই তিনটে নাম্বার বাদ দিয়ে এই রিয়েল লাইনটাতে সংখ্যা রেখায় যে কোনো রিয়েল নাম্বার কিন্তু এর সলিউশন। তাহলে সলিউশন সেটটা কি হবে? আর থেকে কোন কোন পয়েন্টটা বাদ দেবো? -1 বাদ দেবো, 0 বাদ দেবো, আর 1 বাদ দেবো। রিয়েল নাম্বার সেট থেকে আমি কোন কোন পয়েন্ট বাদ দেবো? -1 বাদ দেবো, 0 বাদ দেবো, 1 বাদ দেবো। বিকজ -1, 0, 1 তিনটে কিন্তু এক্স এর মান হতে পারে না। তাহলে সমাধান সেটটা কি হবে? আর -1, 0, 1। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, খুবই কিন্তু ভালো অঙ্ক। এটা কিন্তু না বুঝতে পারলে অবশ্যই সঙ্গে সঙ্গে বলিস বা বলার চেষ্টা করিস। এই অঙ্কটা, এই টাইপের সেম অঙ্ক আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম। একটা অঙ্ক আমি করিয়ে দিয়েছিলাম, mod x + 1 বাই mod x - 1 <0 বলেছে। আমি আগের দিন একটা অঙ্ক করেছিলাম। এই অঙ্কের টেকনিকটা কি? mod x টাকে তুই y ধরে নে। যেই মুহূর্তে তুই mod x টাকে y ধরলি সেই মুহূর্তে কি হয়ে গেল? সেই মুহূর্তে y + 1 বাই y - 1 হয়ে গেল <0। এবার y এর মানটা, প্রথম কন্ডিশনটা কি যে y এর মানটা কোনোদিন 1 হবে না। বিকজ y এর মানটা যদি 1 হয়ে যায় তাহলে নিচে 0 চলে আসছে। y এর মানটা যদি 1 হয়ে যায় তাহলে নিচে 0 চলে আসছে। তোমার টার্গেটটা কি? তোমাকে বলেছে এই অসমীকরণের সমাধান সেটটা বের করো, মানে x এর ভ্যালুগুলো বের করো। যেহেতু আমি mod x টাকে y ধরে নিয়েছি, তাহলে এখন আমরা x এর ভ্যালুগুলো কি হবে বের করার জন্য y এর ভ্যালুগুলো বের করব। যেহেতু আমরা mod x টাকে y ধরে নিয়েছি, তো x এর ভ্যালুগুলো কি হবে বের করার জন্য আমাকে y এর ভ্যালুগুলো কি হবে সেটা বের করতে হবে। তাহলে y এর মানটা তো 1 হবে না, এটা শিওর, বিকজ y = 1 হলে নিচের পোর্শনটা 0 হয়ে যাবে। তাহলে এর পরের স্টেপটা কি করব? এর পরের স্টেপটা হচ্ছে ওপর নিচে y - 1 হোল স্কয়ার দিয়ে, ভালো করে শোনো, বা বোথ সাইডে y - 1 হোল স্কয়ার দিয়ে গুণ করলাম। বোথ সাইডে y - 1 তার হোল স্কয়ার দিয়ে গুণ করলাম। যেহেতু y এর মানটা 1 মিনিট, যেহেতু y এর মানটা 1 নয়, যেহেতু y এর মানটা 1 নয়, মানে y - 1 নট ইকুয়ালস টু 0। y - 1 যদি 0 না হয়, এর হোল স্কয়ারটা চোখ বন্ধ করে পজিটিভ। y - 1 হোল স্কয়ারটা পুরোপুরি চোখ বন্ধ করে পজিটিভ। তাহলে একটা পজিটিভ নাম্বার দিয়ে যদি বোথ সাইড গুণ করি তাহলে মাঝের ইনইকুয়ালিটি পরিবর্তন হয় না, এটা কেটে গেল। তাহলে y - 1 ইন্টু y + 1 <0। 0 সাথে যা গুণ করবে 0 হবে। তাহলে y - 1 ইন্টু y + 1 <0। আগের দিনই বলে দিয়েছিলাম যে x - 1 ইন্টু x + 1 যদি <0 হয় তাহলে x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। কি বললাম? x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। x - 1 ইন্টু x + 1 যদি <0 হয় তাহলে x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। তাহলে এখানেও সেম জিনিস, y + 1 ইন্টু y - 1 যদি <0 হয়, y এর মানটা -1 থেকে 1 এর মধ্যে বিলং করে। ঠিক আছে, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক প্রত্যেকে এই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পেরেছিস। এই একটা পোর্শন ভালো করে শোনো। তাহলে y এর মানটা কি পেয়ে গেছি আমি বাবু, জলদি বলো। y এর মানটা পেয়ে গেছি -1 থেকে 1 এর ভিতরে। এবার y মানে তো mod x, কি বললাম? y মানে তো mod x। y মানে যেহেতু mod x, তার মানে mod x এর মানটা কি হলো? -1 থেকে 1 এর ভিতরে চলে এলো। mod x এর মানটা, y যেহেতু mod x, তার মানে mod x এর মানটা -1 থেকে +1 এর ভিতরে কি হলো জলদি বলো? চলে এলো। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ কিন্তু আমাদের মনের মধ্যে নেই। এবার একটা চাঞ্চল্যকর জিনিস আমি তোদের সামনে শেয়ার করছি, ভালো করে শুনি জিনিসটা। আমরা পেয়েছি
যে মড এক্স এর মানটা -1 থেকে 1 এর ভেতরে, মানে এটা যদি -1 হয়, এটা 0, এটা 1, তো মড এক্স এর মানটা এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে, এই পুরো জায়গার মধ্যে আছে। কিন্তু মড এক্স একটা নম্বরের মড তো নেগেটিভ হতে পারে না। -1 থেকে 1 এর মধ্যে আছে মানে এইটার মধ্যেও মড এক্স এর ভ্যালু থাকতে পারে, আবার এটার মধ্যেও মড এক্স এর ভ্যালু থাকতে পারে। কি বললাম? এই জায়গাটার মধ্যেও মড এক্স থাকতে পারে, আবার এই জায়গাটার মধ্যেও মড এক্স থাকতে পারে। কিন্তু মড এক্সটা তো কোনো দিন নেগেটিভ হবে না। মড এক্স তো নেগেটিভ হওয়া যায় না, বিকজ মডের ভেতরে যেই নাম্বারটাই থাক না কেন, অলওয়েজ মড এক্সটা একটা পজিটিভ ভ্যালু দেবে। তার মানে মড এক্স এই জায়গায় থাকতে পারে না। ঠিক আছে, এখানে মানছি, এখানে এসছে মড এক্স এর মানটা -1 থেকে 0 এবং 0 থেকে 1 এর ভেতরে যে কোনো নাম্বার হতে পারে। তার মানে এখানে মড এক্স এর যে ভ্যালুটা আছে, এই মড এক্সটা 0 এর সাথে সমান হতে পারে, আবার 1 এর থেকে ছোট হবে, বিকজ -1 থেকে 0 এর মধ্যে তো সমস্ত ভ্যালুগুলো নেগেটিভ। যেহেতু -1 থেকে 0 এর মধ্যে সমস্ত ভ্যালু নেগেটিভ, তাহলে মড এক্স এর মানটা -1 থেকে 0 এর মধ্যে কেউ হবে না। মড এক্স এর মানটা 0 হতে পারে পুরোপুরি, মড এক্স এর মানটা 0 এর সাথে অবশ্যই সমান হতে পারে, কিন্তু মড এক্স এর মানটা -1 থেকে 0 এর মধ্যে কিন্তু কোনোদিন যাবে না। ভালো কথা। এবার 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 তুই খালি এইটুকুনি জায়গার উপরে ফোকাস কর, তাহলে আমি বুঝে গেছি যে ভাই এই জায়গায় তোর মড এক্সটা আছে। কি আছে? এই জায়গায় তোর মড এক্সটা আছে। তাহলে এই জায়গায় যদি মড এক্স থাকে, আমি দেখার চেষ্টা করবো যে এক্সটা কোন জায়গায় আছে। তুই খালি এই মুহূর্তে মড এক্স <1 এর উপরে ফোকাস কর। আগের দিন এটাও বলে দিয়েছিলাম, মড জেড যদি <a হয়, তাহলে -a <z<1 হবে। মড জেড যদি <a হয়, তাহলে -a হবে, সরি এক্সট্রিমলি সরি, a হবে। মড জেড যদি a এর থেকে ছোট হয়, তাহলে জেড এর মানটা -a থেকে এর মধ্যে থাকবে। আগের দিনই সম্পূর্ণভাবে বলে দিয়েছিলাম। তাহলে এখানে মড এক্স যদি <1 হয়, তাহলে এক্স এর মানটা -1 থেকে 1 এর ভেতরে থাকবে। তাহলে এক্স এর মানটা -1 থেকে 1 এর ভেতরে থাকবে, মানে এক্স এর মানটা ওপেন ইন্টারভাল -1, 1 এর ভেতরে থাকবে না। আমি আবার রিপিট করছি, এক্স এর মানটা যদি -1 থেকে 1 এর ভেতরে থাকে, তার মানে এক্সটা ওপেন ইন্টারভাল -1, 1 এর ভেতরে থাকবে না। খুব ভালো করে এই জায়গাটা বুঝবি, কিন্তু ওপেন ইন্টারভাল এই জায়গাটা খুব ভালো করে বুঝবি। এক্স এর মানটা, ওয়াই এর মানটা কিন্তু দেখ ভালো করে, ওয়াই -1 যেহেতু 0 নয়, তার মানে ওয়াই এর মানটা কিন্তু 1ও নয়। ওয়াই এর মানটা 1 না মানে মড এক্স এর মানটাও কিন্তু 1 নয়, আর মড এক্স এর মান 1 না মানে এক্স এর মানটা 1 হবে না, -1 হবে না। বিকজ মড এক্সটা একমাত্র 1 হয় কার জন্য? যখন এক্স এর মানটা 1 হবে এবং -1 হবে। তাহলে মড এক্স যেহেতু 1 নয়, মানে এক্স এর মানটা -1 হতে পারবে না, এক্স এর মানটা +1 হতে পারবে না। তাই জন্য এক্স এর মানটা এখানে -1 এর সাথে ইকুয়াল হয়নি, +1 এর সাথে ইকুয়াল হয়নি। তাহলে এক্স এর মানটা আছে অ্যাকচুয়ালি কোন জায়গায়? ওপেন ইন্টারভাল -1, 1 এর ভেতরে আছে। তাহলে মড এক্স এর মানটা ছিল -1 থেকে 1 এর ভেতরে, কিন্তু মড এক্সটাকে -1 থেকে 1 এর ভেতরে লিখে কোনো লাভ নেই, বিকজ মড এক্স তো নেগেটিভ কোনোদিন হয় না। তাহলে মড এক্স এর মানটা 0 থেকে 1 এর ভেতরে আছে। এবার আমরা খালি এই পার্টিকুলার জায়গাটাতে ফোকাস করেছি। মড এক্স এর মানটা যদি <1 হয়, তাহলে এক্স এর মানটা হয়ে যাবে -1 থেকে 1 এর ভেতরে। তাহলে তো আমাকে এক্সটা কোন জায়গায় আছে ওটাই জানতে চেয়েছে। তাহলে এক্সটা আছে হচ্ছে ওপেন ইন্টারভাল -1, 1, বিকজ 1 আর -1 এর সাথে কিন্তু সমান নয়, তার মানে অপশন বি ইজ কারেক্ট। খুব সিম্পল অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই টাইপের, এই সেম টাইপের অঙ্কই কিন্তু আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম। একবার অঙ্কটা দেখে নিস, খুব সুন্দর কিন্তু অঙ্কটা। এবার এই অঙ্কে চলে যায়, এই পার্টিকুলার অঙ্কটাতে চলে যায়। ভালো কোশ্চেন এটা। বলছে মড 3/x-3 greater than 4, মড 3/x-3 greater than 4। অবশ্যই এক্স এর মানটা নট ইকুয়ালস টু 3 বলে দিয়েছে, বিকজ এক্স এর মান যদি 3 হয়ে যায়, তাহলে নিচের পোর্শনটা 0 হয়ে যাবে। এবার আমি তোদের বলেছিলাম যে মড a/b মানে কিন্তু মড a/মড b, মড a/b মানে কিন্তু মড a/মড b। তাহলে মড 3/x-3 মানে কি? মড 3/মড x-3। এবার 3 এর মড কিন্তু 3ই হয়, তাহলে 3/মড x-3 greater than 4, 3/মড x-3 greater than 4। এটা পুরোপুরি সুস্পষ্টভাবে ক্লিয়ার। ভেরি গুড, খুব ভালো কথা। এবার এবার ভালো করে এই জায়গাটা কিন্তু ফোকাস করবি। মড x-3 কিন্তু একটা পজিটিভ ভ্যালু, বিকজ মড অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মড x-3 কিন্তু পুরোপুরি পজিটিভ। কেন? বিকজ এক্স এর মানটা তো 3 না, মড x-3টা হয় তোর পজিটিভ হবে অথবা তোর 0 হবে।
মড এক্স মাইনাস 3 একমাত্র তখনই 0 হবে যখন এক্স এর মানটা পুরোপুরি ইকুয়াল টু 3। এক্স এর মান যখন পুরোপুরি ইকুয়াল টু 3 তখন মড এক্স মাইনাস 3 টা 0। এক্স এর মান যদি 3 না হয় তাহলে মড এক্স মাইনাস 3 কিন্তু একমাত্র গ্রেটার দ্যান 0ই হবে। মড এক্স মাইনাস 3 একমাত্র 0 হবে যখন এক্স এর মানটা 3, আর মড এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান 0 হবে যখন এক্স এর মানটা 3 নয়। তাহলে পুরোপুরি এটা পজিটিভ। যেহেতু পজিটিভ নাম্বার, আমি বোথ সাইডে এই নাম্বারটা দিয়ে গুণ করলে কি হবে? ঠিক আছে, ওকে। তাহলে বোথ সাইডে আমি যদি পজিটিভ নাম্বার দিয়ে গুণ করি তাহলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হয় না। মড এক্স মাইনাস 3 তো বললাম পুরোপুরি পজিটিভ। বোথ সাইডে মড এক্স মাইনাস 3 দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে ওপর নিচে কেটে গেল এটা। আমি এটাকে লিখছি 4 mod x minus 3 less than 3। 4 into mod x minus 3 যদি less than 3 হয়, 4টা দিয়ে ভাগ করে দিলে কি হবে? mod x minus 3 এর মানটা হচ্ছে less than 3/4। 4 একটা পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হয় না। এবার তাহলে আমি পেলাম কি? mod x minus 3 less than 3/4। এবার mod z যদি less than a হয়, z এর মানটা মাইনাস a থেকে a এর ভেতরে থাকে। mod z যদি less than a হয়, z এর মানটা মাইনাস a থেকে a এর ভেতরে থাকবে। তাহলে mod x minus 3 যদি less than 3/4 হয়, তাহলে x minus 3 এর মানটা মাইনাস 3/4 থেকে প্লাস 3/4 এর ভেতরে থাকবে। mod z যদি less than a হয়, তাহলে z এর মানটা মাইনাস a থেকে a এর ভেতরে থাকবে। আর mod x minus 3 যদি less than 3/4 হয়, x minus 3 এর মানটা মাইনাস 3/4 থেকে প্লাস 3/4 এর ভেতরে থাকবে। ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে এবার বের করতে হবে এক্স এর মানটা। বোথ সাইডে আমি প্লাস 3 করছি, বিকজ এক্স এর মানটা বের করতে গেলে তো 3 যোগ করতে হবে। ঠিক আছে, -3 + 12/4 এক্স লেস দেন 3 + 12/4। তাহলে কত আসছে এখানে আমাদের? 9/4 লেস দেন এক্স লেস দেন 15/4। তাহলে এক্স এর মানটা 9/4 থেকে 15/4 এর ভেতরে আছে। তাহলে এক্সটা আছে কোথায়? ওপেন ইন্টারভাল 9/4 থেকে 15/4। এক্সটা তার মানে কার মধ্যে বিলং করছে? ওপেন ইন্টারভাল 9/4 থেকে 15/4। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, ওকে। তাহলে এক্সটা 9/4 থেকে 15/4 এর ভেতরে আছে, মানে এক্সটা ওপেন ইন্টারভাল 9/4 থেকে 15/4 এর ভেতরে আছে। তার মানে কি? কোন অপশনটা কারেক্ট জলদি বলো। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার আসছি একটু। এবার 9/4 থেকে 15/4 এর মধ্যে কিন্তু খেলা আছে। কি খেলা আছে ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের 9/4। 9/4 মানে কি বলতো? 2.25। কথা বলছি। আর 15/4 মানে কি বল? 15/4 মানে হচ্ছে কত? 3 4 12, 3.75। তার মানে এক্স এর মানটা 9/4 থেকে 15/4 এর ভেতরে আছে, মানে 2.25 থেকে 3.75 এর ভেতরে আছে। এই জায়গা দিয়ে কিন্তু সবাই ভুল করে ফেলবে, ওকে। এবার এই 2.25 থেকে তো 3.75 এর মধ্যে 3ও আছে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এক্সটা বিলং করছে, 9/4 থেকে 15/4 এর মধ্যে, মানে আমি বলছি যেটা মানে এক্স এর মানটা 3ও হতে পারে, বিকজ 9/4 থেকে 15/4 এর মধ্যে তো 3ও আছে। কিন্তু এখানে তো স্পষ্টভাবে বলে দিচ্ছি যে এক্স এর মানটা 3 নয়। তাহলে আমরা যে সলিউশনটা বের করলাম যে এক্স এর মানটা 9/4 থেকে 15/4 এর মধ্যে আছে, এর মধ্যে 3 নাম্বারটাও আছে। আমি যদি বলি যে এক্স বিলংস টু এটা, মানে আমি বলতে চাইছি যে এক্সটা 3ও হতে পারে, কিন্তু এক্স তো 3 হবে না। তার মানে এক্স এর মানটা 9/4 থেকে 3 এর আগে অবধি এবং 3 এর পর থেকে 15/4 অবধি যে কোনো নাম্বার হতে পারে। আমি যদি শুধুমাত্র 9/4 থেকে 15/4 লিখে দিই এক্স বিলংস টু, তার মানে আমি বলছি যে এক্স এর মানটা 9/4 থেকে 15/4 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে এবং 3ও হতে পারে, বিকজ 3 তো এর মধ্যেই আছে। কিন্তু কোশ্চেনের উপরে দিচ্ছে যে এক্সট্রা 3 না। তার মানে 3টাকে যদি বাদ দিই এর মধ্যে থেকে, তার মানে 9/4 থেকে 3 এর আগে অবধি সমস্ত ভ্যালু হতে পারে এক্স এর, এবং 3 এর পর থেকে 15/4 অবধি যে কোনো ভ্যালু কিন্তু হতে পারে। তাহলে এখানে x belongs to 9/4, 15/4, x not equals to 3, এটাকে একসাথে লিখতে পাচ্ছি x belongs to 9/4, 3 union 3, 15/4। যেহেতু এক্সট্রা 3 হবে না,
তার মানে এক্সট্রা 9/4 থেকে 3 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে, ইউনিয়ন 3 থেকে 50 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। 3টা হবে না কিন্তু। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে? জলদি বলো বাবু। অপশন বি ইজ কারেক্ট। এটা না প্লাস 15/4 হবে, এটা প্লাস হবে। তাহলে 9/4 থেকে 3 এর মধ্যে আছে এবং 3 থেকে 15/4 এর মধ্যে কিন্তু জল করছে ব্যাপারটা পুরোপুরি। ওকে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? ভেরি গুড, খুব ভালো কথা। এবার চলে আসছে এই অঙ্কটায়। এই পার্টিকুলার অঙ্ক দিয়ে ভালো করে খেয়াল করার চেষ্টা কর কি বলছে অঙ্কটায়। খুব ক্রিটিক্যাল অঙ্ক, মানে ক্রিটিক্যাল অঙ্ক না, খুব কনসেপচুয়াল অঙ্ক এটা। লগ বেস ই এক্স স্কোয়ার মাইনাস 16 লেস দেন ইকুয়ালস টু লগ বেস ই 4x মাইনাস 11। একটা ছোট্ট জিনিস মাথায় রাখা উচিত যে লগ এক্স বেস ই লেস দেন ইকুয়ালস টু যদি লগ ওয়াই বেস ই হয়, মাথায় রাখবে পুরোপুরি এটা মানে এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। কি বললাম? লগ এক্স লেস দেন ইকুয়ালস টু লগ ওয়াই মানে কিন্তু এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। সেম ভাবে যদি লগ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু লগ ওয়াই হয়, তাহলে কিন্তু এখান থেকে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। কেন? বিকজ লগটা হচ্ছে একটা ইনক্রিজিং ফাংশন। যদি তাদের ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন সিলেবাসে নেই, তাই জন্য আমি এটা বোঝাতে পারছি না যে কাকে ইনক্রিজিং ফাংশন বলে কাকে ডিক্রিজিং ফাংশন বলে। বাট লগ যেহেতু ইনক্রিজিং ফাংশন, তাই জন্য এই জিনিসটা হয়। এফ যদি একটা ইনক্রিজিং ফাংশন হয়, তাহলে এফ এক্স যদি লেস দেন ইকুয়ালস টু এফ ওয়াই হয়, এখান থেকে বলতে পারি এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। আবার যদি এফ এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু এফ ওয়াই হয়, তাহলে বলতে পারি আমি এখান থেকে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। তাহলে এইটা কিন্তু একমাত্র ইনক্রিজিং ফাংশনের জন্যই হয়। লগ যেহেতু একটা ইনক্রিজিং ফাংশন, এটা মাথায় রাখবি পুরোপুরি। সেই জন্য লগ এক্স লেস দেন ইকুয়ালস টু লগ ওয়াই মানে কিন্তু এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই এবং গ্রেটার দেন ইকুয়ালস টু লগ ওয়াই হলে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। তাহলে এই ফান্ডাটাই কিন্তু আমি এখানে কাজে লাগাবো। কি? লগ এক্স স্কোয়ার মাইনাস 16 লেস দেন ইকুয়ালস টু লগ 4x মাইনাস 11 বলেছে। তাহলে লগ এক্স লেস দেন ইকুয়ালস টু লগ ওয়াই মানে পরের লাইনে এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। তাহলে কি দাঁড়ালো? অঙ্কটা দু লাইনে হয়ে গেল। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 11টা বাঁ দিকে চলে এলে মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু 0। x ইন্টু এক্স মাইনাস 5 করবো প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5 করবো লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 লেস দেন ইকুয়ালস টু 0। আমি অলওয়েজ বলেছি ফ্যাক্টরগুলোকে এক্স মাইনাস সামথিং আকারে রাখবি। তাহলে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু 0। তাহলে দুটো ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন যদি লেস দেন ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্স এর মানটা এই দুজনের মধ্যে যে ছোট এবং এই দুজনের মধ্যে যে বড় তার ভেতরে থাকবে। যেহেতু এখানে লেস দেন ইকুয়ালস টু আছে, আমি এখানে কিন্তু লেস দেন ইকুয়ালস টু রেখেছি। 5 আর মাইনাস 1 এর মধ্যে ছোট নাম্বারটা কি? -1, বড় নাম্বারটা কেউ 5। তাহলে -1 থেকে 5 এর মধ্যে কিন্তু এক্সট্রা থাকবে। তাহলে এক্সট্রা তাহলে বিলং করছে কোথায়? এক্সট্রা -1 এর সাথে ইকুয়াল হতে পারে মানে ক্লোজড ইন্টারভাল, 5 এর সাথে ইকুয়াল হতে পারে মানে ক্লোজড ইন্টারভাল, এবং -1 থেকে 5 এর ভেতরে যে কোনো নাম্বার হতে পারে। তাহলে এক্সট্রা বিলং করছে -1 থেকে 5-এ। আচ্ছা যাই হোক, আমার আর দেখার এখানে দরকার নেই, অপশন সি একেবারে কারেক্ট। এটাই আমাদের কারেকশন বলে দিয়েছে। তাহলে মাথায় রাখবি এখানে কিন্তু একটাই ছোট্ট টেকনিক ইউজ করলাম, লগ যেহেতু ইনক্রিজিং ফাংশন, তো লগ এক্স লেস দেন ইকুয়ালস টু লগ ওয়াই মানে এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই, লগ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু লগ ওয়াই মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই। এই ছোট্ট ট্রিক্সটা মাথায় রাখলেই কিন্তু এই অঙ্কটা সলভ হয়ে যাবে। এই অঙ্কের জন্য এরকম সেম টাইপের অঙ্ক আমি আগের দিন করিয়েছি, একদম সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক। তাহলে এই mod x প্লাস mod x মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 3, ভালো কোশ্চেন এটা পুরোপুরি। এবার আমি বলেছিলাম এই টাইপের অঙ্ক সলভ করার জন্য মডের ভেতরে যেই যেই নাম্বারগুলো আছে তাদেরকে 0 করে দাও। তাহলে মডের ভেতরে x আছে তো এক্সটাকে 0 করলাম, মডের ভেতরে x মাইনাস 2 আছে তাহলে x মাইনাস 2টাকে 0 করলাম। তাহলে আমি x এর দুখানা ভ্যালু পেলাম, 2 আর 0। আগের দিন সেম টাইপের অঙ্ক আমি কিন্তু করিয়ে নিয়েছি। এবার 0 পেয়েছি, 2 পেয়েছি, তো আমি এটাকে 0 লিখছি, এটাকে বলছি 2। তাহলে আমি সংখ্যা রেখার পুরো রিয়েল লাইনের 3টে অঞ্চল পেলাম। একটা অঞ্চল হচ্ছে 0 থেকে ছোট, মানে x যখন 0 থেকে ছোট। একটা অঞ্চল হচ্ছে x যখন 2 এর থেকে বড়, আর আরেকটা অঞ্চল হচ্ছে x এর মানটা যখন 0 থেকে বড় 2 এর থেকে ছোট। আমি দেখব যে এই 3টে অঞ্চলের মধ্যে কোন কোন অঞ্চলে কি কি ধরনের সলিউশন আছে। তাহলে আমি কি বলেছি এরকম টাইপের কোশ্চেনে, মডের ভেতরে যারা যারা আছে ওদেরকে 0 করে দিয়ে তুমি x এর কিছু মান বের করে নাও। এবার x এর মানগুলোকে তুমি সংখ্যা রেখা মানে রিয়েল লাইনের উপরে পুট করে দাও।
দুটো ভ্যালু পেয়েছি আমি 0 আর 2, তো দুটো ভ্যালুর জন্য সংখ্যা রেখাটাকে আমি 3টে পার্টে ভেঙেছি। এবার প্রত্যেকটা পার্টের উপরে আলাদা আলাদা করে ডিসকাশন করবো। ওকে, তাহলে সবার আগে x লেস দ্যান 0 তে আসি। ওয়েন যখন x এর মানটা 0 থেকে ছোট, x এর মান 0 থেকে ছোট মানে x এর মানটা 2 এর থেকেও ছোট না, x এর মানটা 0 থেকে ছোট মানে x এর মানটা 2 এর থেকেও ছোট না। x এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে মড x টা কি হয়ে যায়, মাইনাস x হয়ে যায়। আর x এর মান আমি কি বলেছিলাম, মড x মাইনাস এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস এ, যখন x এর মানটা লেস দ্যান এ। তাহলে x যখন লেস দ্যান এ তখন মড x মাইনাস এটা মাইনাস x মাইনাস এ হয়ে যায়। তাহলে x এর মান যদি 2 এর থেকে ছোট হয় তাহলে মড x মাইনাস 2 টা মাইনাস x মাইনাস 2 হয়ে যায়। ঠিক আছে, ওকে। x এর মান যদি 2 এর থেকে ছোট হয়, x যদি লেস দ্যান a হয় মড x মাইনাস এটা মাইনাস x মাইনাস a হয়ে যায়। x যখন লেস দ্যান 2 মড x মাইনাস 2 টা মাইনাস x মাইনাস 2 হয়ে যায়। তাহলে কি হচ্ছে, মাইনাস 2x প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। তাহলে মাইনাস 2x 2টার দিকে চলে গেলে 1 হয়ে যাবে। এবার মাইনাস 2 দিয়ে আমি যদি বোথ সাইডে ভাগ করে দিই না, আমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করি মাঝের ইনইকুয়ালিটি কিন্তু পাল্টে যাবে। আমি যদি নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করি, পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করলে ইনইকুয়ালিটি কিন্তু কোনো পরিবর্তন হয় না। বাট আমি এখানে মাইনাস 2 দিয়ে বোথ সাইডে ভাগ করেছি, নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করেছি, মাঝের ইনইকুয়ালিটি কিন্তু উল্টে যাবে। তাহলে এখান থেকে আমি কি হলো, এখান থেকে পেলাম আমি x এর মানটা লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, x এর মানটা কোথায় আছে জলদি বলো, লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস হাফ, মানে মাইনাস হাফের থেকে ছোট এবং সমান। ছোট হতে কত হতে পারে, মাইনাস ইনফিনিটি। তাহলে এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজড মাইনাস হাফের ভিতরে আছে। যখন এই অঞ্চলের কথাবার্তা বলছি, এই অঞ্চলে এক্স এর মানটা মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজ মাইনাস হাফের ভেতরে আছে। এবার নেক্সট অঞ্চলটায় আসছি, এক্স এর মান যদি 2 এর থেকে বড় হয়, এক্স এর মান যদি 2 এর থেকে বড় হয় তার মানে এক্স এর মানটা 0 থেকে বড়। এবার এক্স এর মান যদি 0 থেকে বড় হয় মড এক্সটা কি এক্স, আর এক্স এর মান যদি 2 এর থেকে বড় হয় তাহলে মড এক্স মাইনাস 2টা কি হয়ে যাবে জলদি বলো, এক্স মাইনাস 2। এতদিন ধরে এতবার করে বলে আসছি এটা, গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। তাহলে 2x মাইনাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, তাহলে 2x গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। তাহলে এক্স এর মানটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5/2, মানে এক্স এর মানটা 5/2 এর থেকে সাথে সমান হতে পারে, 5/2 থেকে বড় হতে পারে। তার মানে কি, এক্সটা বিলং করছে ক্লোজড ইন্টারভাল 5/2, এর থেকে বড় যে কোনো নাম্বার হতে পারে ওপেন ইনফিনিটি। এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5/2 মানে এক্স এর মানটা 5/2 এর সাথে সমান হতে পারে, 5/2 থেকে বড় যে কোনো নাম্বার হতে পারে। তাহলে এখানে এক্সটা বিলং করছে ক্লোজড ইন্টারভাল 5/2, ইনফিনিটিতে। তাহলে এক্স যখন লেস দ্যান 0 এখানে আমি একটা সলিউশন পেয়ে গেছি, এক্স যখন গ্রেটার দ্যান 2 এখানে আমরা একটা সলিউশন পেয়ে গেছি। এক্সটা যখন 0 থেকে বড় 2 এর থেকে ছোট, এক্সটা যখন 0 থেকে বড় 2 এর থেকে ছোট তখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে এক্স 0 থেকে বড় এবং এক্সটা 2 এর থেকে ছোট। এক্স যদি 0 থেকে বড় হয় মড এক্সটা হয়ে যাবে এক্স, আর এক্স যখন 2 এর থেকে ছোট হয়, এক্স যদি 2 এর থেকে ছোট হয় মড এক্স মাইনাস 2টা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস 2। ঠিক আছে, ওকে। গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। এবার দেখতে ভালো করে, এক্স মাইনাস এক্স কেটে গেল, 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। এটা হয় নাকি, এটা কি ট্রু, এটা কি সত্য একটা কথা? তাহলে এক্সটা যদি 0 থেকে 2 এর ভেতরে থাকে এরকম একটা অপ্রীতিকর জিনিস আমি পাচ্ছি, এরকম একটা ভুল জিনিস আমি পাচ্ছি। তার মানে এক্স এর মানটা যখন 0 থেকে বড় 2 এর থেকে ছোট তখন কি এই অসমীকরণের কোনো সমাধান আছে না, নেই। বিকজ এক্স এর মানটা যদি 2 এর থেকে বড় 2 এর থেকে ছোট 0 থেকে বড় হয় তাহলে আমি কোনো এক্স এর ভ্যালুই পাচ্ছি না। তার মানে এই অসমীকরণের এর মধ্যে কোনো সমাধান নেই। তার মানে হয় এখানে আছে অথবা এখানে আছে। তার মানে এক্সটা হয় আছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফের মধ্যে, অর এক্সটা আছে 5/2 থেকে ইনফিনিটির মধ্যে। তাহলে হয় এক্সটা এ সেটে আছে অথবা এক্সটা বি সেটে আছে। মানে এক্সটা কোথায় আছে যদি বলো, এক্সটা আছে হচ্ছে এ ইউনিয়ন বি তে। ঠিক আছে, তাহলে কোন অপশনটা কারেক্ট এখানে দেখি একবার চেক করে। একদম একদম অপশন বি ইজ কারেক্ট। মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ ইউনিয়ন 5/2 থেকে ইনফিনিটি, অপশন বি ইজ কারেক্ট। আই হোপ প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছিস। এটাই আমাদের কিন্তু লাস্ট অঙ্ক ছিল, এটাই আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ছিল।
আমি চ্যাপ্টারে কিন্তু প্রায় সমস্ত অঙ্কগুলি কভার করে দিয়েছি। আই হোপ তোদের ভালো লেগেছে ক্লাসগুলো। রৈখিক অসমীকরণের কিন্তু আর কোনো ক্লাস আসবে না, এটাই কিন্তু রৈখিক অসমীকরণের লাস্ট ক্লাস। এরপর তোরা কমেন্ট সেকশনে জানা যে আমরা কোন চ্যাপ্টারটা শুরু করব। যদিও আর তো কিছু আমাদের সেরকম বাকি নেই, আমাদের ডেরিভেটিভ কালকে এবং হয়তো আরেকটা ক্লাস নিলে ডেরিভেটিভ শেষ হয়ে যাবে। তারপরে আমাদের অন্তর্কলজের ব্যাখ্যা মানে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভটাই বাকি আছে, আর আমাদের সেরকম কিছু বাকি নেই। এবার তোরা বলছে তাদের কোন চ্যাপ্টারের উপরে ডাউট ক্লিয়ারিং ক্লাস দরকার, সেই চ্যাপ্টারের উপরে ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করব। যদিও ট্রিগোনোমেট্রির জেনারেল সলিউশন মানে সমীকরণের সমাধান বলে একটা চ্যাপ্টার আমাদের এখনো বাকি আছে। আমার মনে হচ্ছে আমি ওই চ্যাপ্টারটা হয়তো শুরু করতে পারি, দেখা যাক কি হয় কি না হয়। তোরা কমেন্ট সেকশন অবশ্যই জানা যে তোদের কোন চ্যাপ্টারটা শুরু করলে ভালো হয় এবং তোদের এই মুহূর্তে পরীক্ষার আগে প্র্যাকটিসের জন্য কি কি করলে ভালো হয়। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো।